শঙ্কর দা এই মুহূর্তে, শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক রয়েছেন, একবার আলাপ করিয়ে দিই সবার সাথে। শঙ্কর ঘোষ এই মুহূর্তে রয়েছেন অভ্র সেন, এবং দুজনেই একদিকে রয়েছেন, এবং তারপরে আমি অপর দিকে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করব। কিন্তু একবার আমি আপনাদের পারমিশন নিয়েই বলছি, একবার শঙ্কর ঘোষ, আপনারা চিৎকার চেঁচামেচি হই হট্টগোল বিধানসভায় করেন অনুপ্রবেশ নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় মানতে চান না। কর্ণাটক সরকার এই রিপাবলিকের স্টিং, যে স্টিংটা নিয়ে প্রথম প্রতিক্রিয়া আপনার নেব, এবং দ্বিতীয় প্রতিক্রিয়া হচ্ছে কর্ণাটক সরকার বলল যে না, এটা বাস্তব এবং এইটা নিয়ে আমরা ব্যবস্থা নেব। পার্থক্য। ধন্যবাদ ময়ূক। কর্ণাটক সরকারকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি তোমাদেরকেও ধন্যবাদ দেব এই কারণে, আমি বারবার করে একটি কথা বলেছি যে বিশেষত আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু টেলিভিশন মাধ্যম তারা হঠাৎ করে আমাদের সম্মানীয় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, আমাদের সম্মানীয় রাজ্য সভাপতির তার একটি বক্তব্যের একটি শব্দকে আলাদা করে রেখে তারা হঠাৎ করে বাংলা ভাগ ইত্যাদি নিয়ে লাফাচ্ছে। কেন লাফাচ্ছে ব্যাগের মতন আমি তো বুঝতে পারলাম না। যাই হোক, ওই প্রসঙ্গে না গিয়ে আমি যে প্রসঙ্গটা বারবার করে তোলার চেষ্টা করেছি, বারবার করে বলেছি, আবার বলছি, আমি এমনভাবে এমন পরিবেশে বড় হয়েছি যেখানে জন্মসূত্রে বাই বার্থ আমি হিন্দু হলেও প্রত্যেকটি ধর্মকে সম্মান করি। মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা দেখলে প্রণাম করি অভ্যাসবশত। সেখানে দাঁড়িয়ে আমার খুব কাছের, আমি যেখানে থাকি তার খুব কাছে চোপড়া আর ইসলামপুর, আমি অবাক হয়ে যাই। দেশে আছি না অন্য কোনো প্রতিবেশী রাষ্ট্রে আছি, আমাদের যদি উত্তর দিনাজপুর ধরি, মালদা ধরি, মুর্শিদাবাদ ধরি, আমাদের হাওড়া, 2 24 পরগনা, কলকাতা, এই যে অনুপ্রবেশজনিত কারণে যে জনবিন্যাসগত পরিবর্তন, এবং জনবিন্যাসগত পরিবর্তন কি হচ্ছে 100-র উপরে, আমি বলবো 1000%। আমি যদি আজকে স্ট্রেট অ্যাওয়ে বলি যে শঙ্কর ঘোষ আপনি মিথ্যা কথা বলছেন, যদি মিথ্যা না বলেন আপনার কাছে প্রমাণ আছে, আপনার চারপাশে শিলিগুড়ি হোক, যে চোপড়ার কথা বলছেন, যে যারা এইসব বলে না তাদেরকে দয়া করে এই সমস্ত জায়গায় গিয়ে একটু কিছুদিন রেখে দিয়ে আসুন, তাহলেই টের পেয়ে যাবে। আপনি রাজারহাট নিউ টাউনের পর থেকে একটু গিয়ে শুনুন সেখানকার মানুষের কথা। হেমন্ত বিশ্ব শর্মা যে কথাটা পরিষ্কার করে বলেছেন যে এর পরে এখানে দাঁড়িয়ে যারা জন্মসূত্রে হিন্দু তাদের এখানে থাকা কঠিন হয়ে যাবে, এবং আজকে জমি বাড়ি একটা সামান্য কথা। আমি জানি যে যারা ইসলাম ধর্মাবলম্বী বা আমাদের যাদেরকে আমরা মুসলিম হিসেবে চিহ্নিত করি তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছেন, তাদের অনেকে এটা বলেন যে যেখানেই আমরা সংখ্যাগরিষ্ঠ সেখানে কোনো আইন নেই, সেখানে ট্রাফিকে আপনাকে হেলমেট পরতে হবে না, আপনার সেখানে স্পিড নিয়ে কোনো কিছু চিন্তা করতে হবে না, অন্য কেউ ওখানে যদি বসতি করে আপনি তার দোকান যখন খুশি খুলতে পারবেন, দোকান যখন খুশি বন্ধ করতে পারবেন। একবার একটু থামাচ্ছি আমি, এবার একদম সরাসরি না, আমি ময়ূক শেষ করব, একটা লাইনে শেষ করব। ময়ূক, সাম্প্রতিক অতীতে কতগুলো শব্দ আমাদের এখানে এসছে। এক, সালিশি বিচার ব্যবস্থা; 2, তালিবানি শাসন; 3, জিহাদি। এই যে শব্দগুলো আজকে এখানে তৈরি হয়েছে, এই শব্দ তৈরি হওয়ার পটভূমি হিসাবে আমি মনে করি অনুপ্রবেশের সমস্যাই হচ্ছে এই শব্দগুলোর সাথে আরো বেশি করে মানুষকে। আমি